পিরোজপুরের নেছারাবাদ সড়কটিতে এলে একটু অবাকই হবেন। এ উপজেলার নদীর পাড়ে বিভিন্ন স্থানে দেখা যাবে নানা আকৃতির ছোট বড় জাহাজ, কোনোটি পূর্ণাঙ্গ আবার কোনোটি তৈরিতে ব্যস্ত কারিগররা। পেয়ারা কাঠ ব্যবসার নার্সারির জন্য খ্যাত স্বরূপকাঠি নদীখাল বেষ্টিত হওয়ায় পণ্য পরিবহনের নৌপথই ভরসা। ৮০ দশকে ট্রলার মেরামত ও তৈরির জন্য গড়ে ওঠে ডকইয়ার্ড। পরে সস্তা শ্রম, নির্মাণ খরচ কম আর আন্তর্জাতিক নৌরুট থাকায় জাহাজ ও ট্রলার মেরামতের ডকইয়ার্ডগুলো আধুনিকায়ন করে তৈরি করছে ছোট বড় নানা আকৃতির জাহাজ। বানানো হচ্ছে লঞ্চ, উন্নত মানের ট্রলার সহ নানা নৌযান। সন্ধ্যা নদীর তীর আর সোহাগ দল, কালীবাড়ি, বড়ইকাঠি, বালিহাড়ি, তারাবুনিয়া খালের তীরে গড়ে ওঠা ছোট বড় 15টি ডক ইয়ার্ডে বিভিন্ন ধাপে কাজ করছে হাজারো শ্রমিক। এখন আমাদের বাড়ির কাছাকাছি ডক ইয়ার্ড হয়েছে, ঢাকা থেকে আসিয়া এখানে কাজে জড়িত হয়েছে। ডক ইয়ার্ড থাকার কারণে আমরা খুব ভালো আছি। কিন্তু এখন সবসময় বিদ্যুৎ না থাকা আর সরকারি বেসরকারি সহায়তার অভাবে চলছে সম্ভাবনাময়ী এ শিল্পের দুর্দিন। আমরা এই জাহাজগুলো যে তৈরি করি, এই জাহাজের যে পারিশ্রম ঠিকাদাররা ঠিক মতো দেয় না। একটা সমস্যা হয়েছে আমাদের বিদ্যুৎ সমস্যা। দিনে 24 ঘন্টায় আপনার 3 ঘন্টা থাকতেও পারে, বিদ্যুৎ নাও থাকতে পারে। আমরা যদি ঠিক মতো কারেন্ট পাইতাম তাহলে আমাকে মালিক ঠিক মতো পয়সা দিতে পারতো, আমাকে সুবিধা হইতো। তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা পরিষদ প্রশাসক। আমি আশা করব সরকারের তরফ থেকে এ ব্যাপারে সুদৃষ্টি, যে আমি ব্যক্তিগত উদ্যোগে এই শিল্প সম্প্রসারণ ঘটানোর জন্য যে উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন সেই উদ্যোগ আমি গ্রহণ করব। সম্ভাবনাময় এ শিল্প প্রসারে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, এমনটাই দাবি এর সঙ্গে জড়িতদের।